হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তুলসী আরতি করতে হয়। তুলসী আরতির যে বিধিনিষেধগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা সুন্দরভাবে তুলসী আরতি করতে পারবেন। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, একটি বৃন্দা দেবী আমাদের সংগ্রহ করে নিতে হবে এবং সেটি যে কোনো একটি আমরা চাইলে উঁচু কিছুর উপর বসিয়ে তারপর আমরা যেন চতুর্দিকে কেন্দ্র করে আমরা যেন ঘুরতে পারি, আমরা সেরকম একটি জায়গায় স্থানে আমরা বসিয়ে নিব। আমরা কোনো স্ট্যান্ডে অথবা কোনো বড় টুলে আমরা বৃন্দা দেবীকে উপনীত করব, একটি টবের মাধ্যমে নিয়ে এসে বসাবো এবং বৃন্দা দেবীকে একটি ড্রেস পরিয়ে দিব। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের 3 বার তুলসী প্রণাম বলতে হবে। তো আমরা সবাই তুলসী প্রণাম মুখস্থ করে নেব এবং আমি স্ক্রিনে তুলসী প্রণাম মন্ত্রটি দেখিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা লিখেও নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে সেটি প্রিন্ট আউটও করে নিতে পারেন। তো আমি যে গ্রন্থ থেকে এই 3টি মন্ত্র আমি স্ক্রিনে দেখাবো, সেই গ্রন্থটি যদি আপনারা সংগ্রহ করে নিতে পারেন তাহলে আপনারা সহজেই সেখানে এই মন্ত্রগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি নাম হট্ট পরিচয় একটি গ্রন্থ। তো এটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের গ্রন্থ নাম হট্ট পরিচয়। এই গ্রন্থটি আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন যে কোনো জায়গা থেকে বা ইসকনের মন্দির থেকে, তাহলে আপনারা সহজেই এই গ্রন্থের মধ্যে সেই 3টি শ্লোক আপনারা সহজে পেয়ে যাবেন। এছাড়াও অনেক তথ্য রয়েছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো বৃন্দা দেবীর কে আমরা প্রণাম করব। প্রণাম করার সময় আমরা 3 বার তুলসী প্রণাম মন্ত্রটি বলবো। তো আমি যেভাবে বলতেছি আপনারাও সেইভাবেই বলবেন। ওম বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবশ চ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তো এইভাবে 3 বার বলতে হবে। আমরা 3 বার মাথা নত করে প্রণাম করে এই মন্ত্রটি বলবো। ওম বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবশ চ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবত্যই নমো নমঃ। ওম বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবশ চ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এরকম ভাবে 3 বার বলার পর আমরা উঠে দাঁড়াবো এবং একজন বৃন্দা দেবীকে আগরবাতি প্রদীপ এগুলো দেখাবে ঘন্টা বাজিয়ে। আর হচ্ছে আমরা বাকিরা আমরা যে তুলসী আরতি কীর্তনটি রয়েছে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, তো সেই আরতিটি আমরা সকলে মিলে গাইবো। তো কিরকম ভাবে গেতে হয়, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। তো আপনারা 2 বার করে এগুলো এই যে আরতিটি করতে পারেন। তো আমি 1 বার করে গিয়ে দেখাচ্ছি। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। মোর এ অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নিবেদন দর সখীরানুগত কর, সেবার অধিকার দিয়ে কর নিজ দাসী। দীন কৃষ্ণ দাসে কয় যেন মূঢ় হয়, শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তো আমরা তুলসী আরতি লিখে সার্চ করলে আমরা ইউটিউবে আরো দেখতে পাবো যারা তুলসী আরতি করে লাইভ ভিডিও দিচ্ছে, সেগুলো আমরা দেখতে পাবো। এবং আমরা আজকে শিখতেছি কিভাবে পদ্ধতি, সেই পদ্ধতি যে আমরা শিখতেছি। এই পর্যায়ে আমরা তুলসী আরতি কীর্তনটি করলাম। প্রথমে আমরা প্রণাম করব, তুলসী প্রণাম মন্ত্র বলে 3 বার। তারপর হচ্ছে আমরা দাঁড়িয়ে বৃন্দা দেবীর সামনে আমরা এই আরতি কীর্তনটি গাইব। গাওয়ার পর আমাদের প্রদক্ষিণ করতে হবে। আমাদের হাতের বাম পাশ থেকে বৃন্দা দেবীকে কেন্দ্রে রেখে আমরা গোল হয়ে আমরা ঘুরব এবং গোল হয়ে আমরা বাম পাশ আমাদের হাতের বাম দিক থেকে আমরা রাউন্ড করে আমরা বৃন্দা দেবীকে কেন্দ্রে রেখে আমরা প্রদক্ষিণ করব। তো প্রদক্ষিণ করার সময় আমাদের 2 বার যে মন্ত্রটি আমরা গেয়ে গেয়ে করব সেটি আমি এখন গেয়ে আপনাদের শোনাচ্ছি এবং আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তুলসী প্রদক্ষিণ মন্ত্র বলা হয় সেটিকে।
জানি কানি চ পানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি চ পানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা জানি কানি চ পানি চ একজন গেতে পারি, তার পরবর্তীতে আমরা সকলে গাবো। আরেকজন ফার্স্টে গাবে, তারপর আমরা পরবর্তীতে সকলে মিলে গাবো। এইরকম ভাবে আমরা জানি কানি দুইবার গাবো এই মন্ত্রটি। আমরা এটি দুইবার গাবো, তারপর হচ্ছে আমরা যখন একবার গাবো, তারপর হচ্ছে পরবর্তীতে সবাই মিলে গাবে, তারপর আবার সে প্রথমে গাবে, তারপর বাকিরা সবাই মিলে গাবে। তো এইভাবে 4 বার হবে এই মন্ত্রটি। তো আমরা 4 বার গেয়ে নিব এবং হরে কৃষ্ণ মন্ত্র আপনারা একজন ফার্স্টে গাবেন, তারপর হচ্ছে আরেকজন গাবে, তারপর আবার ফার্স্টে আরেকজন, তারপর আবার আরেকজন, সকলে মিলে গাওয়া হবে। তখন এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা 2 বার গাইবো এবং 2 বার গাওয়া হলে তখন সবাই মিলে যখন আবার 2 বার গাবো তখন 4 বার হবে। তো এটা হবে 4 বার, হরে কৃষ্ণ মহামন্ত্র 4 বার হবে। এবং আমরা কি করব, প্রদক্ষিণ করব। আমরা তুলসী দেবীকে 4 বার প্রদক্ষিণ করলে আমাদের হবে, আমরা 5 বারও করে নিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। তো এই যে এই জানি কানি চ পানি চ আমরা 2 বার বলবো, তারপর হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র 2 বার বলে আমরা যে কাজটি করব, আমরা দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে তুলসী দেবীর সামনে এবং তুলসী দেবীকে আমরা কি করব, জয় ধ্বনি দিব। যেরকম আমরা কিভাবে ধ্বনি দিব, আমরা এখন সেই ধ্বনি দিচ্ছি। জয় বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী, বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী, জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, ভক্তি দেবী জয় তুলসী মহারানী, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এরকম ভাবে বলে আমরা আবার তুলসী দেবীকে প্রণাম করব এবং প্রণাম করার সময় তুলসী প্রণাম আমরা 3 বার বলে আমরা প্রণাম করে উঠে যাব। তাহলে আমাদের তুলসী আরতি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি এছাড়াও আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমরা উত্তর দিয়ে দেব। হরে কৃষ্ণ।